আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। যে কোনো সংঘর্ষ যুদ্ধ শুরু হলেই একটা বা অনেকগুলো ব্যাক চ্যানেলে কথা বলা শুরু হয়। আজ নয়, কৌটিল্য শাস্ত্রেও আছে, ডান হাতে যুদ্ধ করলে বাঁ হাতে শান্তির পতাকা যেন থাকে। তার মানে যে যুদ্ধ করে সেও তো চিরটাকাল যুদ্ধ করব বলে মাঠে নামে না। হয় সে তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে শান্তির কথা ভাবে, স্বাভাবিক জীবনের কথাই ভাবে। সেই কবে হিটলারের ফৌজ রাশিয়ার মস্কো শহরের 20 কিলোমিটারের মধ্যে চলে এসেছিল। একদিনের যুদ্ধবিরতি দিয়ে তারা বসেছিল, পোস্টার টাঙানো হয়েছিল, আগামীকাল সকালে ব্রেকফাস্ট মস্কো শহরেই করব। হ্যাঁ, সবচেয়ে যুদ্ধবাজ সৈন্যরাও এভাবেই ভেবেছিল। তা হয়ে ওঠেনি, সেটা আলাদা কথা। যুদ্ধ এক সাময়িক পদক্ষেপ, আসল লক্ষ্য তো শান্তি। সেই যুদ্ধের বিরুদ্ধে বহু লেখা আছে, বহু সাহিত্যিক, কবি, লেখক লিখেছেন বহু কথা। অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট লিখেছিলেন এরিক মারিয়া রেমার্ক। এক জায়গাতে তিনি বলছেন, ইট উইল ট্রাই সিম্পলি টু টেল অফ আ জেনারেশন অফ মেন হু, ইভেন দো দে মে হ্যাভ এসকেপড শেলস, ওয়ার ডেস্ট্রয়েড বাই দ্য ওয়ার। এক প্রজন্মের কথা বলবে এই কাহিনী, যারা কামানের গোলা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু যুদ্ধ তাদের ধ্বংস করেছিল। কবে লেখা হলো? 1929-এ। তখন যুদ্ধ হচ্ছিল না, কিন্তু আরও একটা যুদ্ধের সম্ভাবনা বুঝতে পেরেছিলেন জার্মানির রেমার্ক। তাই 1916-18 প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তিনি এই অসাধারণ যুদ্ধবিরোধী উপন্যাস লিখেছিলেন। নাজিরা এসেই এই বই পুড়িয়েছিল। হ্যাঁ, শান্তির সময়ও যুদ্ধবিরোধিতার কথা বলতে হয়, সব সময় বলতে হয়। আমরা বলেছি, বারবার বলেছি। সেই কবে ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে আমরা বলেছি। আমাদের ঠাকুর তারও আগে ইথিওপিয়ার ওপরে নেমে আসা যুদ্ধের বিরুদ্ধে লিখেছেন আফ্রিকা। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। বাঙালির চেতনায় যুদ্ধের বিরুদ্ধে শান্তির কথা আজ নয়, সেই শান্তি মিছিলে পোড়া মোবিল ছেটানো হলো। সেটাই আমাদের বিষয় আজকে। শান্তি মিছিলে পোড়া মোবিল, কলকাতার লজ্জা। যুদ্ধ নয়, শান্তি চাই, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। সার্বভৌম রাষ্ট্র তার অধিকার অক্ষুণ্ণ রাখতে যুদ্ধে যেমন অবতীর্ণ হয়, তেমনি সেই যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বীজও নিহিত থাকে। যুদ্ধ কেন সভ্য সমাজের পক্ষে সুখকর নয়? কেননা তাতে শান্তি যেমন বিঘ্নিত হয়, তেমনি সংশ্লিষ্ট দেশের আম নাগরিকের জীবনযাপনও সংকটাপন্ন হয়ে পড়ে। তাই যুদ্ধ যতটা অনিবার্য, শান্তি প্রতিষ্ঠায় মানুষের ব্যগ্রতাও ততই তীব্র। তাই সীমান্তে যখন যুদ্ধের দামামা বাজে, তখনই শান্তির দাবিতে রাজপথে নামে শান্তিপ্রিয় নাগরিকেরা। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপটে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দেশপ্রেমের আবেগে যুদ্ধকে ঘিরে ক্রমে বেড়ে চলছিল গণ উন্মাদনা। একই সঙ্গে নাগরিকদের একাংশ যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে শান্তির দাবিতে সরব হয়েছিল। রাজপথে ধ্বনি উঠেছিল, যুদ্ধ নয়, শান্তি চাই। এই শান্তিগামী জনতাকে দেশবিরোধী বলে দেগে দিয়ে প্রচার চালিয়েছে একদল গেরুয়া কর্মী। তারা যুদ্ধবিরোধী শান্তির দাবিদারদের পাকিস্তানের চালান দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। তাতেও তাদের দমাতে না পেরে রাজপথে নিগ্রহ করেছে শান্তি চাই স্লোগান তোলা মিছিলকারীদের। কালিদ ছিটিয়ে দিয়েছে মিছিলের পুরো ভাগে থাকা বিশিষ্টজনদের গায়ে। সংবিধান তার নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। কেন্দ্রের শাসক দল বিজেপি অবশ্য এমন স্বাধিকারে বিশ্বাসী নয়। এক অর্থে হিন্দুত্বের মতো মৌলবাদী তার হাতিয়ার, তার ভরসা। স্বভাবতই শান্তির দাবিতে মিছিল তারা বরদাস্ত করেন। কারা ডেকেছে, তারা বাম না অতি বাম না মধ্য বাম, সেগুলোকে বিরাট কোনো ফারাক তৈরি করে? শান্তির কথা তো বুদ্ধ বলেছেন, গান্ধী বলেছেন। কাজেই এক শান্তি মিছিল কারা করছে তা এক অত্যন্ত পূর্ণ বিষয়। যা আসল তা হলো জাগ্রত জনতার এক সচেতন অংশ যুদ্ধ বা জিঙ্গোইজমের ঢেউয়ে ভেসে না গিয়ে রাজপথে নেমেছিলেন। চলো যাই, চলো চলো যুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, এটাই তো ছিল স্লোগান। সেই মিছিল হতে দেবেন না বলে জানালেন এক বিজেপি নেতা। তিনি তার কজন সঙ্গী সাথীদের নিয়ে হামলা চালালেন মিছিলের ওপরে। সরকার জানতো না এই জঙ্গি ভুয়ো জাতীয়তাবাদী নেতার হুমকির কথা? কেন তার আগেই একে জেলে পোড়া হয়নি? কেন সেই তিনি মাত্র কজনের ভরসায় মিছিলের সামনে থাকা ডক্টর সুমিতা দাসের চোখে মুখে ছিটিয়ে দিতে পারলেন পোড়া মোবিল? মজার কথা হলো, রাজ্যের পুলিশ এই যুদ্ধবিরোধী মানুষগুলোকে গ্রেফতার করে হাজতে নিয়ে গেলেন। থেমে গেল শান্তির লড়াই? থেমে গেল হুমকি? না, থামেনি।
সেই বিজেপি কাউন্সিলর আবার হুমকি দিলেন, আগামীকাল আবার মিছিল হলে আবার আটকাবো। অতএব পরের দিন আরো বড় মিছিল। কোথায় আটকানোর দল? এদিন মিছিলের মেজাজ আর চেহারা দেখে যুদ্ধবাজ সেই তিনিও মুখ লুকিয়েছিলেন। হ্যাঁ, যুদ্ধ হয় সীমান্তে, সেখানেও সৈনিকেরা লড়ে শান্তি আনতে। যুদ্ধ হয় দেশের ভেতরেও, মানুষের অধিকার কেড়ে নেবার যুদ্ধ, খাদ্য বস্ত্রের অধিকারের যুদ্ধ, দেশের সংবিধান রক্ষার যুদ্ধ। সেখানে ওই একই শান্তির কথাই বলতে হয়। আসল যুদ্ধগুলো চালিয়ে নিয়ে যাবার জন্যেই নকল যুদ্ধগুলোর বিরুদ্ধে শান্তি মিছিলে মানুষ নামেন। এই ইতিহাস ভুলে যাওয়া নির্বোধের দল মানুষের সভ্যতার ইতিহাস ভুলে গেছেন। ভুলে গেছেন ভিয়েতনামে আমেরিকান সৈন্যের আগ্রাসনের বিরুদ্ধে সবথেকে বড় মিছিল সমাবেশ হয়েছিল আমেরিকাতেই। দেশ আর সরকার এক নয়। সরকারের আহাম্মকিপনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশদ্রোহিতা নয়। এই কদিন আগে, এমনকি এখনো আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে প্যালেস্তাইনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে সমাবেশ আর মিছিলগুলো ট্রাম্প সাহেবের আপত্তির কেয়ার না করেই হয়েছিল, আবারও হবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বুদ্ধের দেশে, গান্ধীর দেশে যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান দেওয়া কি অন্যায়? আমাদের প্রতিরক্ষায় আমরা সতর্ক থাকবো, কিন্তু শান্তির কথাও বলবো, এটাই কি সভ্যতার কথা নয়? শুনুন মানুষজন কি বলছে। যে শান্তি চায় সকলের কাম্য হওয়া উচিত, শিক্ষিত মানুষ হোক কিংবা যে কোনো শ্রেণীর মানুষ, তাতে আমাদের সমাজ নতুনভাবে আরও এগিয়ে যাবে, নতুনভাবে সৃষ্টি হবে, এটাই আমাদের কাম্য। ইন্ডিয়া সবসময়ই মানে শান্তির পথেই থেকেছে, কিন্তু যারা দেশকে অশান্ত করে তুলছে তাদেরকে অবশ্যই তার যোগ্য জবাব দেওয়া উচিত। আমাদের যে মানে পদক্ষেপগুলো ভারতবর্ষ নিয়েছে সেই পদক্ষেপগুলো সঠিক ছিল, তার মধ্যেই আমেরিকা চলে আসলো মধ্যস্থতা করতে। এটা ঠিক মেনে নেওয়া যায় না। মানুষ যে ধর্মকে নিয়ে একটা নতুন মানে কি বলবো আর কি, অনেক জিনিস সৃষ্টি হয়েছে ধর্মের নামে, সেগুলোকে নিয়ে আর কি জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। আর কিছু এই পরিস্থিতিতে আমাদের ভারতীয় সেনার পাশে থাকা একান্ত দরকার, এটাই আমরা বিবেচনা করছি। যুদ্ধ হলে তো অনেক সাধারণ মানুষের মারা যায়, অনেক রকম আমাদের মানে বাজারের ক্ষতি হয়, দরদামে আমাদের সাধারণ লোক খুব কষ্টের মধ্যে চলে। আমি চাই যে যুদ্ধ ওরা যেহেতু আক্রমণ করেছে তাদের উপযুক্ত যাতে তারা শাস্তিটা পায়, সেটাই আমি চাই। পাকিস্তানে আজকে যে জঙ্গি এবং যে সন্ত্রাসবাদ ক্রমশ বেড়ে চলেছে, সেই বেড়ে চলাকে আটকাতে গেলে যে দমন নীতির প্রয়োজন তা ভারত সরকারকে নিতে হবে, এবং স্পষ্টভাবে তা যেন কোনো সাধারণ নাগরিকের ক্ষতি না করে। আমরা শান্তি কামনা করব এবং দুই দেশের যে যুদ্ধ চলছে যাতে শান্তি ফিরে আসে, কারণ শান্তি না ফিরলে দেশের অর্থনৈতিক অবস্থার প্রচুর ক্ষতি হবে। আমরা যুদ্ধ করলে শুধু আমাদের মানে অন্যের ক্ষতি নয়, আমাদেরও ক্ষতি হচ্ছে। তাই আমরা কেন যুদ্ধের দিকে দেখাবো? আমরা প্রতিরক্ষা খাতে এত খরচ করছি, আমাদের প্রতিরক্ষাটাকে আমরা যদি আরও স্ট্রং করে ভালো করে রাখতে পারি তাহলেই এনাফ আর কি। আমরা শান্তি চাইতে চাইতে এখন এমন একটা অবস্থায় নিয়ে গেছে, আমাদের সবসময় অশান্তির বাতাবরণ তৈরি করে দিচ্ছে। অনেক সময় যুদ্ধও শান্তি নিয়ে এসে পাল্টা অ্যাটাক দিলেই শান্তি চলে আসবে, পাকিস্তানকে বিধ্বস্ত করে দিলেই শান্তি ফিরে আসবে। যুদ্ধ চাই, কিন্তু যুদ্ধ যত না চাই তার থেকে বেশি যুদ্ধ করতে পারি, যুদ্ধ করার ক্ষমতা আছে এটা বোঝানোটা আগে চাই। যুদ্ধ হলে অনেক বিপদ, দুই দেশেরই বিপদ। শান্তি করতে 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 আমি একদম সবারই পায়ে ধরে বসে থাকবো, সবাই আমাকে সে ঘরে বেরিয়ে যাবে, আমি শান্তি মুখে শান্তি বাড়াবো, এটা হয় নাই। আমাদের দেশের সার্বভৌমত্ব আমরা কখনোই সেটা তৃতীয় পক্ষের নাক গলানোতে আমরা সাধারণ নাগরিক হিসাবে এটা আমরা আমি জানি না সরকার একটা ব্যবসা বাণিজ্য করবার জন্য একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রের অঙ্গুলি হেলনে সবটাই একেবারে নরম হয়ে যাব। আবার এটাও ঠিক যে যুদ্ধ কখনো কোনো দেশের নাগরিককে সুরাহা করতে পারে না। যে দেশে আমি বাস করে নিজেকে গর্ব অনুভব করি, যার অখণ্ডতা নষ্ট করতে গেলে, যার সার্বভৌমত্ব নষ্ট করতে গেলে যে কোনো দেশকে 7 বার ভাবতে হবে, এই বোধকে জাগ্রত করে মানুষের চেতনাকে আরো বেশি বাড়িয়ে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের পাশে থাকার বার্তা দিতে হবে। আমাদের সবাইকে একসঙ্গে এই সমস্যা মোকাবিলা করা এবং চেষ্টা করা যাতে সমূলে এই যে জঙ্গিবাদের যেন পতন হয়, আমরা যেন উৎখাত করতে পারি। আমাদেরকে আক্রমণ করে, ভারতবর্ষ মোটেও ওদেরকে আক্রমণ করে না, ভারতবর্ষকেই ওরা বারবার বিধ্বস্ত করে বা ভারতবর্ষের মানুষের উপরে আঘাত হানে, এটা জবাব দেওয়া দরকার। আমরা হচ্ছি ভারতবাসী, হ্যাঁ, আর আমরা সবসময়ের জন্য আমরা সেনার পাশে চাই। বন্দে মাতরম, জয় হিন্দ। পরিপ্রেক্ষিতটাও ভাবতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে আমরা কি শুধু শান্তির কথাই বলে যাব, এক গালে চড় মারলে আরেক গালে আগিয়ে দেবো,
এই পলিসি ভারতবর্ষের এখন থাকা উচিত না। এক সাধারণ সভ্য সমাজে আমি আমার কথা বলবো, তুমি তোমার কথা বলো, আমি আমার মতের পক্ষে প্রচার করব, তুমি তোমার মতের কথা বলো, এটাই তো স্বাভাবিক। যতক্ষণ না সেই কথা সংবিধান বিরোধী, মানবতা বিরোধী হয়ে উঠছে। মানুষের ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশ করার অধিকার তো আমাদের সংবিধান দিয়েছে। সেই অধিকারের ছবি আমরা আমাদের রাজ্যে, মহানগরের রাস্তায় বহুবার দেখেছি। আজ এক উটকো অসভ্যতামি শেষ নয়। আমরা এই লজ্জাকে মুছে ফেলে শান্তির কথা বলবো। ওম শান্তি। হ্যাঁ, আমাদের প্রত্যেক স্তোত্রের শেষ হয় এই শব্দবন্ধে, ওম শান্তি। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।